হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনটা কীরকম যেতে পারে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। দেখি কি হয়। এটা থেকে আমি সাধারণভাবে কি ঘটতে পারে সেটা দেখবো, এটা থেকে আমি লাভ লাইফ দেখবো, এটা থেকে তোমাদের গাইডেন্স দেবো। 3টে করে কার্ড নেবো সবার থেকে। ওকে, দেখি এখন কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনটা কিরকম যেতে পারে আমাদের কালেকটিভ বন্ধুদের। এটা তোমার টাইমলেসই হবে, এই জন্য আমি ডেট বলছি না। যখনই দেখবে তোমাদের আগামী দিন কিরকম যেতে পারে সেটার একটা আভাস তুমি পেয়ে যাবে। ওকে, জাস্ট প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কিরকম যেতে পারে। টট সবসময় টাইমলেস, কেননা তোমরা কোন টাইম ফ্রেমে আছো সেটা তোমাদের জন্য, ইন্ডিভিজুয়াল একজন মানুষের জন্য। তো এখানে দেখি তোমার আগামী দিনটা কিরকম যেতে পারে। এটা কালেকটিভ, যেহেতু তোমার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনটা কিরকম যেতে পারে। 3টে কার্ড দেবে, একটা, দুটো, আরেকটা। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার অতীতে কোনো একটা ঘটনার জন্যে তুমি কি খুব দুঃখ পেয়ে রয়েছো, তুমি ভীষণ শোকাহত হয়ে রয়েছো। কোনো একটা দুঃখ, কোনো একটা অতীতের কোনো একটা অপরচুনিটি, সুযোগ তুমি হাতছাড়া করেছো, হাতছাড়া হয়েছে তোমার জন্য, তোমার নিজের জন্য না, কোনো একটা পরিস্থিতিতে তোমার হাতছাড়া হয়েছে। সেখান থেকে নিজেকে একটু সরিয়ে নিয়েছো। হতে পারে কোনো আর্থিক অনটন বা আর্থিকভাবে তোমার কোনো রকম টাকা পয়সা টানাটানি বা আর্থিকভাবে কোনো রকম একটা লসের মধ্যে গেছো, সেই কারণে খুব দুঃখ তুমি পেয়েছো। সেই জন্য তোমার যে পরিস্থিতি, এখন তুমি কোনো রকম খরচা করতে একটু ভয় পাচ্ছো বা কোনো রকমভাবে মন খুলে কিছু দিতে ভয় পাচ্ছ। হতে পারে ভালোবাসা, হতে পারে মন খুলে কথা বলা বা মন খুলে খরচা করা, কিছু একটা হতে পারে যেখানে মন খুলে তুমি সবার সামনে আসতে চাইছো না। তো সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। নতুন কিছু তোমার জীবনে আসতে চলেছে। এস অফ ওয়ান্স, নতুন একটা অ্যাকশন তুমি নিতে চাইবে, কেননা এই যে পরিস্থিতি বা এই যে এনার্জি, এই এনার্জিটা তোমার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না। অনেক দিন ধরে তুমি এই এনার্জির মধ্যে ছিলে। তো সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে তুমি তোমার নিজের ইচ্ছে পূরণের জন্য তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। নতুনভাবে কিছু একটা নতুন শুরু করার ইচ্ছে তোমার আছে, সেই জন্যে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। হতে পারে লাভ লাইফে, হতে পারে ক্যারিয়ারে। তুমি নতুন কিছু শুরু করার একটা মন বানানোর চেষ্টা করছো যে হ্যাঁ, আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতেই হবে, না হলে আমি এগোতে পারবো না। তো সেই জায়গা থেকে অ্যাকশন নেওয়ার জন্য তুমি প্ল্যানিং করছো। দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালটা কিরকম যাবে। 3টে কার্ড দেবে, এতগুলো নয়, 3টে কার্ড। 3টে কার্ড দেবে আগামীকাল কালেকটিভ বন্ধুদের কি যেতে পারে লাভ লাইফে। জেন্ডার রুলস, সোলমেট, মিরর সেলফ। এখানে যা বুঝতে পারছি তোমাদের জীবনে কেউ তোমাদের কাছ থেকে জিদ করে সরেছিল বা কোনো রকমভাবে নিজের অহংকারের জন্য সরেছিল। সে কিন্তু ফিল করবে যে তুমি ওর সোলমেট, বা তুমি হয়তো, এটা ভাইস ভার্সা হতে পারে এনার্জি। এখানে জেন্ডার রুলস যেতে বলছে যে যে মানে তোমরা দুজন দুজনের থেকে অহংকার করে বা অভিমান করে দুজন দুজনের কাছ থেকে সরেছিলে। তো সেই জায়গা থেকে তোমরা দুজনেই বুঝতে পারবে যে কাউকে তো একটা স্টেপ নিতে হবে, কাউকে তো এগিয়ে গিয়ে কথা বলতে হবে। তোমরা দুজনেই কিন্তু দুজনকে মিরর করছো। আমি তোমার কাছে যাবো না, মানে কে আগে স্টেপ নেবে সেটা নিয়েই কিন্তু এখন একটা জেদাজেদি চলছে যে আমি কেন যাব, আমি কেন যাবো। এই পরিস্থিতিটার থেকে বেরোনোর একটা রাস্তা হয়তো তোমাকে তোমাকে বা তোমার পার্টনারকে খুঁজতে হবে। এখানে তোমরা এতটুকু রিয়েলাইজ করবে যে এরকম পরিস্থিতি যদি থাকে, দুজনের মধ্যে কেউই আর এগিয়ে এসে কথা বলবো। কিন্তু ভালোবাসাটা 5D লেভেলে ইমোশনালি তোমরা ফিল করছো। 5D লেভেল বলতে গেলে তোমরা কিন্তু মেন্টালি যেন ফিল করছো, তুমি বুঝতে পারছো তো তোমার পার্টনার কখন মনে করছে
তোমার পার্টনারও বুঝতে পারছে যে তুমি কখন মনে করছো। এটা কিন্তু খুব সম্ভবত সোশ্যাল মিডিয়াতে যখন ও চেক আউট করছে তখন কিন্তু হয় তুমি অনলাইন আছো বা ও তোমার কে দেখতে পাচ্ছে অনলাইন আছে কিন্তু কথা বলছো না, এরকম কিছু একটা করতে পারে। এঞ্জেলস এখানে আমাকে কালেকটিভ বন্ধুদের গাইডেন্স দাও 3টে কার্ডে। 1টা 2টো 3টে, দেখেছো? যা বলছি তাই আসছে। থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, দ্য ট্রাইব, টাইম টু গো, আর মিল্ক অ্যান্ড হানি। এখানে যা বুঝতে পারছি যে তোমার যে পার্টনার, তোমার যে ট্রাইব, তোমার যে সোলমেট, তোমার যে সঙ্গী, তোমার যে তোমার জাতের লোক বলতে পারো। ট্রাইব মানে জাতের লোক, অ্যাকচুয়ালি জাত নয়, তোমার যে কিন্ডার স্পিরিট বলতে পারো, তোমার সঙ্গী যে, অ্যাকচুয়ালি তোমার সঙ্গী যে, সে কিন্তু তোমারই জন্য ওয়েট করছে। তোমার যে সঙ্গী তুমি সেটা চিনতে পারবে কে তোমার সঙ্গী। টাইম টু গো মানে সময়, এই সময়টাই তোমাকে কিন্তু কোনো একটা স্টেপ নিতে হবে, কোনো একটা স্টেপ বলতে অ্যাকশন নিতে হবে। কারণ অ্যাকশন না নিলে কিন্তু এই যে মিল্ক অ্যান্ড হানি, এই যে সুন্দর সময়, এই যে সুন্দর একটা মুহূর্ত আসছে তোমাদের মিলনে, সেই মিলনটা কিন্তু মিস করে যেতে পারো। তো স্টেপ নিয়ে এগিয়ে গিয়ে তোমাদের কথা বলতে হবে। কোনো রকমভাবে যদি জেদাজেদি করো তাহলে কিন্তু সেই ভালোবাসার মুহূর্তগুলো মিস করে যেতে পারো। হুম, তো 8, এখানে 4 + 5 9, আর এখানে কি আছে দেখি 5 + 1 6। এই নাম্বারসগুলো 8 9 6, এই 3টে নাম্বার কিন্তু তোমাদের লাকি হতে পারে। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো আগামী দিনটা কেরম যাবে। বলার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম, যদি মেলে একটা কমেন্ট করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, আর খুব ভালো যেন যে আগামী জীবনটা কাটে তোমার। ওকে, রাখছি।